এক মহিলা দৌড়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একটা কন্যা সন্তান নিয়ে আসছে, ছোট্ট দুধের বাচ্চা। এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা নেন যুদ্ধের জন্য। হুজুর বললেন, যুদ্ধে তোমার এতটুক মেয়ে দিয়ে কি করব? ও যদি সাবালিগা হইতো, বড় হইতো, তাহলে ও তো আমাদের সাথে যাইয়া নার্সের কাজ করতে পারতো। উহুদের যুদ্ধে নবী পাক আহত হয়েছেন, আলী আহত হয়েছেন, নবী পাক আহত হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা দুইজনে নবী পাকের সেবা শুশ্রূষা করেছেন, নার্সের কাজ করেছেন। মেয়েটা বড় হইলে তো এ খেদমত করতে পারতো। আরে তোমার এত ছোট বাচ্চা নেব কেন? তোমার বাড়ি কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দাও। মহিলাকে দেখে বলে, ওগো আল্লাহর নবী, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীরা শহীদ হয়ে গেছে দুই যুদ্ধে। আমি মহিলা মানুষ, আমি কিভাবে যাব? নবজাতক বাচ্চা আমার পেট থেকে মাত্র ডেলিভারি হয়েছে কয়েকদিন আগে। আমি নিজেও দুর্বল, নইলে নার্সের কাজ করতে আমি যাইতাম। আমার দেওয়ার মতো কিছু নাই, যার মতো আমার পরিবারে কোনো পুরুষ নাই। আমার দেওয়ার মতো আমার একমাত্র কন্যা সন্তান, এইটারে নিয়ে যান। হুজুর বললেন, মেয়ে দিয়ে কি করবো জায়গায়? কয়, হুজুর আপনি যখন যুদ্ধে যাবেন, বিভিন্ন দিক থেকে তীর উড়ে উড়ে আসবে, আমার মেয়েটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার মেয়ের গায়ে ঢাল বিদ্ধ, তীর বিদ্ধ হয়ে মেয়ে শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে। আমার কন্যার বিনিময়ে কিয়ামতে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো। আবু বকর বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো আল্লাহর নবী, আমারও তিনটে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমারও তিনটে ভালো লাগে। বলো আবু বকর, তোমার তিনটে কি? এক নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে 24টা ঘন্টা চেয়ে থাকতে মনে চায়। আপনার চেহারার দিকে তাকায়া থাকবো, মাসের পর আমি সেহরি ইফতারি ছাড়া রোজা রাখতে পারি। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পেরেশানি থাকে না, আমার টেনশন থাকে না, আমার দুঃখ থাকে না, আমার কোনো চিন্তা থাকে না। শুধু ওই নুরানি চেহারার থেকে আমি বরকত নিতে থাকতে পারি। বছরের পর বছর আমি রোজা থাকবো না খাইয়া, আমি এটা পারি। আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, 2 নম্বরে আপনার হুকুমে, আপনার হুকুম হবে আবু বকর মাল দাও, আবু বকর মাল দাও। আপনি খালি বলবেন, আমার জীবনে যা অর্জন করেছি সব আপনার হুকুমে খরচ করে দিতে পারি। কথা এসে যায়, বলা লাগে, কষ্ট হচ্ছে। তবুকের যুদ্ধ ইসলামের ভিতরে আল্লাহর নবীর জামানায় সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। বিশাল যুদ্ধ। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী যুদ্ধে যাবেন, এর আগে মাল লাগবে। হুজুর সাহাবায়ে কিরামদের ভিতরে বললেন, তোমরা এই তবুকের যুদ্ধে কে কি চাঁদা দিবা? হযরত উসমান গনি সর্বপ্রথম দাঁড়াইছিলেন সেদিন। হুজুর কালেকশন করতেছে। হযরত উসমান গনি কয়, নামাজে আবু বকরের সাথে পারি না, রোজায় পারি না, নবীকে মোহাব্বত করেও পারি না, কোন ইবাদতে আবু বকরের সাথে পারি না। তবে আজকে একটা খেলা হবে, আবু বকরের তো মাল নাই, বাংলাদেশে খেলা হবে। কলি আবার কথা চলে যায় অন্যদিক। আবু বকর উসমান বলে, আজকে খেলা হবে। আবু বকরের কি মাল আছে তা তো আমি জানি, ওমরের কি মাল আছে তা জানি। উন্ডা দুইজনকে আজকে ফেল করাবো। হযরত উসমানের মাল ছিল কেমন? সিরিয়ার থেকে উসমানের উটের মালের বহর রওনা দিছে 3000 কিলোমিটার মদিনা। সিরিয়ার থেকে উট মাল সহ রওনা দিছে। একটা উটের লেজ আর একটা উটের মুখ, এমন করে মিশে মিশে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে 3000 কিলোমিটার, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। কি পরিমাণ মাল! এমন করে বিভিন্ন রুটে আবু ওসমানের ব্যবসা। উসমান কায় তবুকের যুদ্ধে আজকে খেলা হবে, আবু বকর ওমর আজকে ফেল করাবো। উসমান কায়, হুজুর আমার যত সম্পদ সারা দেশে আছে, সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ আমি একা তবুকের যুদ্ধে দিলাম। হযরত উসমান তবুকের যুদ্ধে যেই পরিমাণ মাল দিয়েছিলেন, একা উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরও মাল থেকে যাবে। এত মাল দেশে উসমান। তবে টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ 33%। হযরত ওমর বলে, হুজুর তাহলে আমি কি দেব? বলবো না, আমি বাড়িতে আসি।
হযরত ওমর বাড়ি যাইয়া দুইটা লুঙ্গি বিছাইছে, পুরো বাড়ির সব মাল এক জায়গা কইরা সমস্ত মালের অর্ধেক ভাগ কইরা দুই লুঙ্গিতে দুই টুপলা বাঁধে দুই বাপ বেটা মাথায় কইরা এনে ঢেলে দিছে। ওমর তুমি কি আনছো? কয় হুজুর পুরো বাড়ির সম্পদের অর্ধেক নিয়ে আসছি। পার্সেন্ট হইছে 50%। কত? 50 আবু বকর কে হুজুর আমি বাড়িতে আসি। আবু বকর বাড়ি যাইয়া সংসারের সমস্ত মাল গুছাইয়া একটা লুঙ্গি বিছাইয়া শুধু প্রত্যেকের পরনের কাপড় টুকবা দেয়ার বাকি যা ছিল থালবাটি পরিষ্কার করার জন্য আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় যে সাইনা মাজনি, আমাকে কয় 10 মাইল। এই মাজনি 10 মাইল পর্যন্ত সব দিয়ে টুবলার মধ্যে বাঁধে আবু বকরের এক বোঝা হইছে। এইটাই নিয়ে হুজুরের সামনে বস্তা খুলে দিয়েছে, দেখে সংসারে কিছু আনতে বাকি নেই। আবু বকর আনছে সংসারের সব, ওমর আনছে অর্ধেক, উসমান আনছে 3 ভাগের 1 ভাগ। তবে উসমানের 3 ভাগে যা হইছে সারা মদিনা গুছায় তা হবে না। দোস্ত এবার আপনার বিবেচনা দিয়ে বলেন, আবু বকর দেশে 100%, ওমর দেশে 50%, 50, উসমান দেশে 33%। যদিও উসমানের মাল সবচাইতে বেশি, তবে পার্সেন্টে জিতে গেছে কে? আবু বকর। কিছু বাড়ি তুই আসে নাই। হুজুর বলেন আবু বকরের নিজের যে পরনের কাপড়টা ছিল তাও তার মধ্যে, তাহলে উনি পরলেন কি? হাদিসে 2 রকম পাওয়া যায়, খেজুরের পাটি পরছেন অথবা সালার একটা শর্ট পরছে। সব মালাইয়া নবী পাকের কাছে দিয়ে বলে কিসা খালি কই বাজান, জীবন ভরে শরীর নিজের ভিতরে তৈরি করেন, এমন একটা স্বভাব তৈরি করতে হবে। নবী পাক বলে আবু বকর এদি সব নিয়ে আসো, বাড়ি কি রেখে আসছো? আবু बकर का सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরে আমার সব রয়ে গেছে, আমার এক আল্লাহ আর আমার এক নবী থাকলে আমার সব আছে। আল্লাহ ও দোস্ত, আবু বকর জুমার নামাজ পড়তে যায়, নবী পাক ঘর থেকে রেডি হয়েছেন, নবী জুমার নামাজের খুতবা দিতে যাওয়ার সময় জিব্রাইল বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। জিব্রাইল এসে নবীকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যায়। আজকেও জিব্রাইল আইছে মসজিদে, আসার পরে বলছে জিব্রাইল হুজুরকে, হুজুরে বাসায় আসছে আগাই নিতে। জিব্রাইলের পরনে দেখে একটা সালার শর্ট। হুজুর কা জিব্রাইল, তুমি তো জিব্রাইল এমন জীর্ণ শীর্ণ পোশাক কোনদিন পরো না, আজকে কেন সালার শর্ট? জিব্রাইল জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, খালি আমি একাই সালার শর্ট পরি নাই, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সকল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করেছে সালার শর্ট পড়তে। কেন? কয় যান মসজিদে যে দেখেন আপনার আবু বকর সংসারের সব মালতমুকের যুদ্ধে দিয়া পরনের কাপড়টা খুলে দিয়া সালার চট পরে মসজিদে আসে। আবু বকরের পোশাক দেখে আল্লাহ অর্ডার করেছে, ও ফেরেশতারা আজকে সবাই আবু বকরের স্মরণে সালার চট পরবা। ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আপনি হুকুম করবেন এমন করে সব আমার দিয়ে দিতে ভালো লাগে। এক মহিলা দৌড়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একটা কন্যা সন্তান নিয়ে আসছে, ছোট্ট দুধের বাচ্চা। এসে কয় ইয়া রাসূলুল্লাহ, এইটা নেন যুদ্ধের জন্য। হুজুর বললেন যুদ্ধে তোমার এতটুক মেয়েদের কি করব? ও যদি সাবালিকা হইতো, বড় হইতো, তাহলে ও তো আমাদের সাথে যাইয়া নার্সের কাজ করতে পারতো। উহুদের যুদ্ধে নবী পাক আহত হয়েছেন, আলী আহত হয়েছেন, নবী পাক আহত হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা দুইজনে নবী পাকের সেবা শুশ্রূষা করেছেন, নার্সের কাজ করেছেন। মেয়েটা বড় হইলে তো এ খেদমত করতে পারতো। আরে তোমার এত ছোট বাচ্চা নেব কেন? তোমার বাড়ি কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দাও। মহিলাকে ডেকে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী,
উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীরা শহীদ হয়ে গেছে দুই যুদ্ধে। আমি মহিলা মানুষ, আমি কিভাবে যাব? নবজাতক বাচ্চা আমার পেট থেকে মাত্র ডেলিভারি হয়েছে কয়েকদিন আগে। আমি নিজেও দুর্বল, নইলে নার্সের কাজ করতে আমি যাইতাম। আমার দেওয়ার মতো কিছু নাই, যার মতো আমার পরিবারে কোনো পুরুষ নাই। আমার দেওয়ার মতো আমার একমাত্র কন্যা সন্তান, এইটারে নিয়ে যান। হুজুর বললেন মেয়ে দিয়ে কি করবো জায়গায়? কয় হুজুর আপনি যখন যুদ্ধে যাবেন বিভিন্ন দিক থেকে তীর উড়ে উড়ে আসবে, আমার মেয়েটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার মেয়ের গায়ে ঢাল বিদ্ধ, তীর বিদ্ধ হয়ে মেয়ে শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে আমার কন্যার বিনিময়ে। কিয়ামতে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো।